তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরি থেকে ফিরলো। তো কোন দুজন প্লেয়ার ইনজুরি থেকে ফিরলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু চেন্নাই এফসির সঙ্গে রয়েছে ইস্ট বেঙ্গলের। তো সেই ম্যাচটা হবে 8 ফেব্রুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ চেন্নাই এফসির সঙ্গে। তো ম্যাচটা হবে 8 ফেব্রুয়ারি। তো দেখো, যদি চেন্নাই এফসিকে নিয়ে আলোচনা করি, তো চেন্নাই এফসি আগের ম্যাচগুলো কিন্তু হেরেছে। তো তারাও কিন্তু চাইবে ইস্ট বেঙ্গলের সঙ্গে এই ম্যাচটা জিততে। তো যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে। তো চেন্নাই এফসি যথেষ্ট শক্তিশালী দল। তো চেন্নাই এফসির ডিফেন্স লাইনের অত্যন্ত শক্তিশালী, আক্রমণ ভাগটাও কিন্তু শক্তিশালী। তো ইস্ট বেঙ্গলের ডিফেন্সের থেকে কিন্তু চেন্নাই এফসির ডিফেন্স কিন্তু শক্তিশালী। তো তোমরা সকলেই জানো। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে চেন্নাই এফসির বিরুদ্ধে 8 ফেব্রুয়ারি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো যে ম্যাচটা হবে 8 ফেব্রুয়ারি, তো সেই ম্যাচে কোন টিম জিতবে, ইস্ট বেঙ্গল নাকি চেন্নাই এফসি? তো ইস্ট বেঙ্গলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে কিন্তু খেলতে পারবে না। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু খেলতে পারবে না। তো সেই প্লেয়ারটা হলো সৌভিক চক্রবর্তী। তো সৌভিক চক্রবর্তীকে তো তোমরা সকলেই চেনো। যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার, যথেষ্ট ভালো খেলছে আইএসএল এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। তো সৌভিকের কিন্তু 4টা ইয়েলো কার্ড হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু এই ম্যাচটা খেলতে পারবে না। তো ইস্ট বেঙ্গলের জন্য এটা কিন্তু দুঃখের খবর। তো তোমরা বলতেই পারো। তো আগের ম্যাচে জিকসন খেলেনি। তো এই ম্যাচে কিন্তু জিকসন খেলতে চলেছে। তো চেন্নাই এফসির বিরুদ্ধে কিন্তু জিকসন খেলবে। তো আগের ম্যাচে তার 4টা ইয়েলো কার্ডের জন্য খেলতে পারেনি। তো এই ম্যাচে খেলবে। তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গলের দুজন প্লেয়ার ইনজুরি থেকে ফিরলো। তো তারা কিন্তু চেন্নাই এফসির বিরুদ্ধে কিন্তু খেলবে। প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাকিব। তো মোহাম্মদ রাকিবকে তো তোমরা সকলেই জানো, যথেষ্ট ভালো মানের রাইট ব্যাক, যথেষ্ট ভালো প্লেয়ার। তো এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সিকে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে। তো চোটের জন্য কিন্তু ছিটকে গিয়েছিল এই মোহাম্মদ রাকিব। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো মোহাম্মদ রাকিব কিন্তু ফিট রয়েছে। তো চেন্নাই এফসি ম্যাচে কিন্তু এই মোহাম্মদ রাকিব খেলতে চলেছে ইস্ট বেঙ্গলের ডিফেন্সে। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো হবে। তো তোমরা বলতেই পারো। 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার। তো সেই প্লেয়ারটা হলো সাউল ক্রিস্পো। ইস্ট বেঙ্গলের মাঝমাঠের প্লেয়ার সাউল ক্রিস্পোকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে এই সাউল ক্রিস্পো। তো ইনজুরির জন্য কিন্তু টিম থেকে ছিটকে গিয়েছিল। তো তোমরা সকলেই জানো। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো সাউল ক্রিস্পো কিন্তু ফিট রয়েছে। তো ম্যাচ খেলার অবস্থায় কিন্তু রয়েছে সাউল ক্রিস্পো। তো সাউল ক্রিস্পো কিন্তু খেলতে চলেছে চেন্নাই এফসি ম্যাচে। তো এমনটাই কিন্তু জানিয়েছে কোচ অস্কার বুর্জন। তো সাউল কিন্তু খেলতে চলেছে চেন্নাই এফসির বিরুদ্ধে। তো এই দুই প্লেয়ার মোহাম্মদ রাকিব এবং সাউল ক্রিস্পো কিন্তু খেলতে চলেছে চেন্নাই এফসির বিরুদ্ধে 8 ফেব্রুয়ারি। তো কোচ অস্কার বুর্জন এমনটাই কিন্তু জানিয়েছে যে এই দুই প্লেয়ার খেলতে চলেছে চেন্নাই এফসির বিরুদ্ধে। তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো তো এখন এটাই দেখার বিষয়, এই দুই প্লেয়ার সাউল ক্রিস্পো এবং মোহাম্মদ রাকিব ইনজুরি থেকে ফিরে কীরকম খেলে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। তো এখন এটাই দেখার বিষয়। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।